আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সংক্ষেপে গিট ভার্সন কন্ট্রোলের প্রথম স্টেপ আলোচনা করব। আপনারা যারা ফুল ভিডিওটি দেখেননি তারা অ্যাটলিস্ট সংক্ষিপ্ত ভিডিওটি দেখবেন। সংক্ষিপ্ত ভিডিও দেখে যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে তো ভালো, মাশাআল্লাহ। আর যদি না পারেন তাহলে কমপ্লিট ভিডিওটি দেখবেন, সেখানে একদম প্র্যাকটিক্যাল প্রবলেম সহ কাজ দেখানো হয়েছে। ওকে, তো শুরু করি। আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো গিট ডাউনলোড করতে হবে। আমরা যদি গুগলে সার্চ করি গিট ডাউনলোড, তাহলে আমরা যে ডাউনলোডের গিটহাবের যে প্রথম লিঙ্কটা পাবো gitscm.com, সরি গিটহাবের না, গিটের। তো এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে যেটা করব ডাউনলোড ফর উইন্ডোজ, এবং সেটা আমরা 64 বিট ফর উইন্ডোজ সেটআপ এটা ডাউনলোড করব। ওকে, স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার 64 বিট। ওকে, এবং সেটা ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল করব। অফকোর্স ইনস্টলেশন খুবই সহজ, শুধু ইয়েস ইয়েস করে নেক্সট 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 যা আছে বাই ডিফল্ট শুধু নেক্সট নেক্সট করবেন, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ইনস্টল হয়ে গেলে আমাদের কাজ হলো যে আমরা জাস্ট চেক করব, একটা জিনিস চেক করব, সেটা হলো যে আমরা যখন কোথাও গিয়ে রাইট ক্লিক করব তখন আমাদের এই যে গিট ইউআই হিয়ার, জি ইউআই হিয়ার, গিট ব্যাশ হিয়ার, এই দুইটা অপশন চলে আসবে যদি ইনস্টল আমাদের হয়ে যায়। ওকে, তো আমরা যেখানে কাজ করব যে ফাইলগুলো নিয়ে, সেখানে গিয়ে আমরা প্রথমে গিট ব্যাশ হিয়ারে ক্লিক করব। এরপর সেখান থেকে আমরা জাস্ট চেক করব আমাদের ভার্সন, গিট ভার্সন, আমাদের গিট ইনস্টল করা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করব। ভার্সনের পূর্বে দুটো হাইফেন দিতে হবে এবং ইন্টার দিতে হবে। এরপর তাহলে আমরা দেখতে পারবো আমাদের গিট ইনস্টল অলরেডি আছে, গিট ভার্সন এটা। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গিট কনফিগারেশন করতে হবে। তো গিটে কাজ শুরু করতে হলে গিটে কনফিগারেশন করতে হবে, অফকোর্স একটা ইউজার নেম এবং ইমেল দিতে হবে। তো সে কাজটা করবো আমরা গিট, ওকে, কমান্ড শেল, এটাকে বলে হলো কমান্ড শেল গিট। এরপর আমরা করব কনফিগ, CONFIG কনফিগ। তো আমি জুম করে দেখাই, গিট কনফিগ মাইনাস গ্লোবাল, পর ইউজার ডট নেম, আমরা ইউজার নেম দেব স্পেস দিয়ে দুটো ডাবল কোটেশনের ভিতর। আমি ইউজার দিলাম মুস্তাকিন মিঠুন ইউজার। ওকে, এবং ইন্টার দিলাম। এরপর আমাদের যেটা থাকবে সেটা হলো যে পরে বলবে, ইউজার নেম দিলাম, আমাদের এখন ইমেল দিতে হবে। আমাদের গিট কনফিগ সেম জিনিস, GLOBAL গ্লোবাল ইউজার ডট ইমেল। ওকে, ইমেলের জায়গায় আমরা লিখবো হলো আপনি যে মেইল ব্যবহার করবেন সেটা দিন। ওকে, তো আমাদের এই দুইটা কাজ হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, কমিট। কমিট করতে হবে, সরি কমিট না, এখন আমাদের করতে হবে ইনিশিয়াল, যে আমরা যেই ডিরেক্টরিতে কাজ করব সেটা ইনিট করতে হবে। এখানে গিয়ে আমরা লিখবো হলো কি, লিখবো গিট INIT ইনিট। ওকে, যখন রিইনিশিয়ালাইজ, অলরেডি আমি এটাতে একবার কাজ করছি তাই বলতেছে যে রিইনিশিয়ালাইজ। তো আমি এই ফোল্ডার থেকে আপনাকে দেখাবো না, আপনাকে দেখাচ্ছি অন্য ফোল্ডার থেকে আবার। ওকে, বোঝার স্বার্থে ক্লাস 1 গেলাম, আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, git bash here, দেন ভার্সন আমি চেক করলাম, কনফিগ করলাম। কনফিগ আমার একবার করলে হবে, এখানে শুধু git init করতে হবে। তো ইনিশিয়ালাইজড empty git repository in, তার মানে আমাদের এই যে ডিরেক্টরিটা আছে ক্লাস 1 এটা হলো আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল রিপোতে, গিট রিপোতে। ওকে, এরপর ইনিশিয়াল করার পর আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যে ফাইলগুলো করছি, আমরা যে ফাইলগুলো তৈরি করছি এগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড বলতে আমাদের প্রথমে ফাইলগুলোকে ট্র্যাক করতে হবে যে কি কি ফাইল আছে। তো সেজন্য আমরা কি করব, গিট অ্যাড, আমরা যদি চাই একটা ফাইল অ্যাড করতে, সাপোজ index.html, তাহলে আমরা শুধু ফাইল নেমটা দিব। আমাদের ফাইল নেমটা অ্যাড হয়ে গেছে, একটা ফাইল অ্যাড হয়েছে। কিভাবে বুঝবে অ্যাড হয়েছে, চেক করব git status, git status দিয়ে এখানে বলছে যে নিউ ফাইল, এটা আমাদের চেঞ্জ টু বি কমিটেড। আর এটা দ্যাট মিন আমাদের এই ফাইলটা ট্র্যাকিং এ আছে, মানে আমাদের গিট যে আছে, গিট সফটওয়্যার, সেই ফাইলটাকে ট্র্যাক করতেছে index.html, এবং আনট্র্যাক ফাইলস style.css এবং ভিডিও, এই দুইটা আছে।
তো আমরা শুধু একটা ফাইল ট্র্যাক করছি, আমরা এই ফাইলটা নিয়ে কাজ করতেছি। এই ফাইলটার চেঞ্জটা শুধু আমরা ধরবো, আমরা এটা ট্র্যাক করতে পারি style.css। তো আমরা শুধু ট্র্যাক করছি, এখনো কমিট করিনি, ফাইনাল কমিট করিনি। তা আমরা আর git add এটাও অ্যাড করি style.css। আমরা দুইটা ফাইল অ্যাড করলাম। এখন যদি git স্ট্যাটাস চেক দেই তাহলে আমাদের দুইটা ফাইল এডিট হয়ে গেছে। এখন আমাদের ফাইল দুইটা কমিট করতে হবে, মানে আমরা যে ফাইলগুলা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদের git রিপোজিটরিতে সেভ হবে। ওকে, তো আমাদের এরপর যে কাজটা git commit commit, এরপর আমাদের -m অথবা -m যাই বলেন, -m দিয়ে আমাদের একটা কমেন্ট লিখতে হবে। কমেন্টটা না লিখলে হবে, তবে কমেন্ট লেখাটা গুরুত্বপূর্ণ, যে আমরা কি চেঞ্জ করলাম ফাইলটাতে এবং ওই কখন চেঞ্জ করলাম, কি কারণে চেঞ্জ করলাম সেটা আমি এখানে লিখে রাখবো। আমি করলাম যে ফার্স্টলি অ্যাডেড অথবা প্রথমে আমি অ্যাড করলাম। ওকে, এন্টার দিলাম। তার মানে আমার বলছে যে ক্রিয়েটেড মোড index.html এবং css আমার দুইটা ফাইল কমিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কাজ হলো যে আমি আমার যে অবস্থায় আছে একটু জাস্ট দেখাবো। সিম্পল index.html, হ্যাঁ, I am overflow, আমরা এটা করছি। তো আমাদের এখানে শুধু আমরা কিছু স্টাইল চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ড আমরা রেড করে দিব, দিয়ে আমরা পরের ভার্সনটা দেখব। ওকে, তো ওপেন করি index.html। এখানে প্যারেন্ট এটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, গ্র্যান্ড প্যারেন্ট এখানে আমরা আর একটা নিলাম, সেটা আমাদের যাবে নিচে। এটা লাস্ট ভার্সন, আমরা আরেকটা এডিট করলাম, সেটার গ্র্যান্ড প্যারেন্ট 2 সেভ করলাম। সৌন্দর্য বর্ধনের কাজ করি, সেটা হলো আমাদের গ্র্যান্ড প্যারেন্ট যেটা আছে সেটাই থাকবে। গ্র্যান্ড প্যারেন্ট ওটাও থাকলো, আর একটা রাখলাম, সরি। হ্যাঁ, তো আমরা শুধু গ্র্যান্ড প্যারেন্ট 2 যেটাতে আছে সেটাতে ব্যাকগ্রাউন্ড দেব হলো রেড, সেটা দিতে হবে। ওকে, তো আমাদের ফাইলটা হয়ে গেল। এবার চেঞ্জ ফাইল, আগে যেটা ছিল সেটা আলাদা, এটা আলাদা। তো আমরা এখন এই ফাইলটা আর একবার সেভ করব, মানে আমাদের প্রজেক্টের এটা নতুন ভার্সন সাপোজ। তো আমরা এখন এই নতুন ভার্সনটা এখানে গিট রিপোজিটরিতে সেভ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার গিট, আমরা শুধু দুইটা ফাইল চেঞ্জ করছি html এবং css টাতে। তো গিট অ্যাড অল দিলে আমাদের সবগুলা ফাইল অ্যাড হবে। তো আমরা শুধু html index.html style.css, আমি আসলে জানি না এভাবে হয় কিনা। git add index.html এটা করলাম, git add style.css। তার মানে হলো আমি প্রত্যেকটা ফাইল এডিট করার পরেই আবার অ্যাড করতে হবে। হ্যাঁ, গিটে অ্যাড করতে হবে। এখন আমি গিট স্ট্যাটাস যদি চেক করি, git স্ট্যাটাস, তাহলে দেখা গেল যে আমাদের ফাইল দুইটা মডিফাই হয়েছে এবং চেঞ্জ টু বি কমিটেড, মানে অ্যাড করা হয়েছে। এখন আমি সেটা কমিট করব, git commit করে আমি এখন কমেন্ট রাখবো। কমেন্ট করে রাখলাম মাইনাস, মানে আমি যে দুইটা ফাইল অ্যাড করলাম সবগুলাই কমিট করে রাখলাম, মানে ফুল চেঞ্জ। ওকে, -m আমি ফাইল added new গ্র্যান্ড প্যারেন্ট। ওকে, এন্টার দিলাম। তো আমার টু ফাইল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার এই ফাইলটা ট্র্যাক আছে এবং রিপোতে সেভ আছে, রিপোজিটরি কেরে, এবং আমার আগের যে ফাইলটা আছে সেটাও সেভ আছে। হ্যাঁ, তো আমি এখন এখান থেকে ভার্সন কন্ট্রোল কিভাবে করব, যে আমি আগের ভার্সনে ফিরে যেতে চাই। যে আমার কোড এখন যে অবস্থায় আছে, এই যে নতুন একটা ক্লাস অ্যাড হয়েছে, সরি এখানে নতুন একটা ডিভ অ্যাড হয়েছে, এখানে আবার নতুন সিএসএস অ্যাড হয়েছে। তো আমি আগের ভার্সনে যেতে চাই এখান থেকে। সেখানে আমার করতে হবে git checkout security
আচ্ছা, তার আগে আমি লক খুঁজে বের করতে হবে, গিট লক মানে আমি যে কাজগুলো করেছি কোথায় কোথায় আছে। গিট লক মাইনাস, ভাবি আসছে নাকি, ভাবি আসি। তো আমার হলো অ্যাড নিউ গ্র্যান্ড প্যারেন্ট, এটা হলো আমার এখন বর্তমান অবস্থা, দ্যাট মিন মাস্টার। আর এটা হলো ফার্স্ট অ্যাডেড, আমি কমেন্ট করছিলাম ফার্স্ট অ্যাডেড যখন আমি মানে ইনিশিয়াল করছি জাস্ট প্রজেক্টটা ফার্স্ট টাইম। তো এটা আমি এখানে সিলেক্ট করে কপি করব, কপি করে এখন করব গিট চেকআউট, দেন আমার যে ব্রাঞ্চ আইডিটা, এটাকে বলে ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চ আইডি আমি এন্টার দিলাম। তো আমার বলছে যে গিট চেকআউট সুইচিং টু এত, মানে এত নাম্বার ব্রাঞ্চে গেছে। আমি এখন যদি আমার কোডটা দেখি তাহলে চেঞ্জ হয়েছে কিনা কোথায় সেটা দেখেন, চেঞ্জ হয়ে গেছে। আমার গ্র্যান্ড প্যারেন্ট যে আরেকটা ছিল এখানে সেটা চলে গেছে, এবং আমার যে সিএসএসটা ছিল সেটাও চলে গেছে। এখন আমি আবার ব্যাক করতে যাচ্ছি যে আমার পূর্বের আগের ভার্সনে, মানে পিছনের ভার্সন থেকে এবার আমি গেলাম পিছনের ভার্সন, এবার আমি যাব আগের ভার্সন। তো আমার আগের ভার্সন হলো মাস্টার গিট সিকে ওইট গিট চেকআউট মাস্টার, অথবা মাস্টার না দিয়ে আমি যদি এটা দেই তা হবে, আপনারা মাস্টার দিয়েও দেখবেন। পেস্ট, সরি, কপি। আচ্ছা, আমি সেভ দেওয়ার আগে আপনাকে রিলোড দিয়ে দেখাই যে এটা আছে কিনা। আমাদের কোডটা কিন্তু চলে গেছে এই যে। তো আমাকে এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, আমি শুধু এখানে বলে দিচ্ছি, এন্টার দিব এখন। আমার আবার মাস্টারে চলে গেছে, কোড দেখেন চলে আসছে, এটা এটা চলে আসছে। এখন যদি রিলোড দিব তারপরে চলে আসছে। ওকে, তো এটা আমাদের গিট ভার্সন কন্ট্রোল ছিল, যে আমরা আগের ভার্সন থেকে পরের ভার্সন, পরের ভার্সন থেকে আগের ভার্সন কিভাবে যেতে পারি এবং কিভাবে নতুন ফাইল অ্যাড করতে পারি, এটা আমি দেখালাম। রিমুভ পরে আমরা পরে দেখব। তো আবার প্রথম থেকে বলি, প্রথমে আমাদের গিট 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 ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। দ্বিতীয় নাম্বার হলো কনফিগ করতে হবে। কনফিগটা আমি বলে দিছি যে গিট কনফিগ ইউজার গ্লোবাল ইউজার নেম এবং ইউজার ইমেল। এরপরে আমি যেই ফোল্ডারে কাজ করব, ওকে, এই ফোল্ডারে যদি কাজ করি তো ওই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে আমার যে গিট ব্যাশিয়ার এটাতে গিয়ে গিট ইনিট করব। ইনিশিয়াল করা হয়ে গেলে আমি অ্যাড করব। আমি এখানে একটা ফাইল অ্যাড করছি, যদি সব অ্যাড করতে যেতাম তাহলে দুইটা মাইনাস দিয়ে অল লিখতাম, মাইনাস মাইনাস অল, এ ডাবল এল। ওকে, তো এরপরে আমার অ্যাড করলাম, অ্যাড এর পরে কমিট করলাম। তো এখানে বলতে আমি স্ট্যাটাস দিয়ে চেক করলাম যে আমি কোনো ফাইল কমিট করছি কিনা। তো না, কমিট করে নাই, কিন্তু অ্যাড করছি। আর এই দুইটা ফাইল আনট্র্যাকে আছে, আমি ট্র্যাকে নিয়ে আসলাম সিএসএস ফাইল। এরপর এরপর আমি কমিট করলাম, সরি, ট্র্যাকে নিয়ে আসার পর অ্যাড করলাম, মানে অ্যাড করলাম ট্র্যাকে নিয়ে আসার জন্য। এরপর আমি কমিট করলাম, কমিট দিয়ে আমি কমেন্ট একটা লিখে দিলাম ফার্স্টলি অ্যাডেড। তার মানে আমার প্রজেক্টটা এবার গিট রিপোজিটরিতে সেভ হলো। হ্যাঁ, এরপর ওটা আমার থাকলো, আমি ওই ভার্সনে যে কোনো সময় যাইতে পারি সেই জন্য ওটা আমি সেভ করে রাখলাম। এরপর আমি আর একটা ফাইলের নতুন ভার্সন করলাম, আমার প্রজেক্টের একটা নতুন ভার্সন তৈরি করলাম, এবং সেটাও প্রথমে অ্যাড করলাম, তারপর কমিট করলাম, অ্যাড করলাম, কমিট করলাম। দেন আমার দুইটা ভার্সন এখন গিট রিপোজিটরিতে সেভ হলো, কিন্তু আমার কোথাও কোডের কোনো চেঞ্জ করতে, মানে আমার ম্যানুয়ালি কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এরপর আমি এখন সেখানে একটা ব্রাঞ্চ থেকে, দ্যাট মিন এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাইতে পারি কিভাবে, সেটা আমরা লগ দিয়ে চেক করলাম যে আমাদের অবস্থা কয়টা অবস্থান আছে। একটা অবস্থা এখানে একরকম আছে আমাদের প্রজেক্টটা, এখানে আর এক রকম আছে। তো আমি এই অবস্থা থেকে এই অবস্থায় যাইতে পারি, এই অবস্থা থেকে ওই অবস্থায় যাইতে পারি। সিম্পল, জাস্ট গিট চেকআউট, চেকআউট দিয়ে আমার আইডিটা দিতে হবে যে আমি ওই অবস্থায় যাচ্ছি, আবার এই যে আইডিটা দেবো সেই অবস্থায় যাবে। তো এটা ভেরি সিম্পল, আপনারা ট্রাই করুন, না পারলে বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ।